বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। আজ রোববার বাংলাদেশ সময় সকাল 8:45 মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান বিষয়টি নিশ্চিত করেন। পেশায় চিকিৎসক বাবর আলীর নেশা পর্বতারোহণ। তিনি 2014 সাল থেকে হিমালয় রেঞ্জের 11টি উচ্চ শৃঙ্গ জয় করেছেন। গত 1 এপ্রিল থেকে শুরু হয় তার মাউন্ট এভারেস্ট অভিযান। 10 এপ্রিল এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছান তিনি। 26 এপ্রিল বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করে এভারেস্ট ক্যাম্প 2-এ পৌঁছালেও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ফিরে আসেন তিনি। তারপর এভারেস্টের চূড়ায় ওঠার মতো উপযুক্ত আবহাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে বাবর আলীকে। শেষ পর্যন্ত যাত্রা শুরু হয় গত 14 মে। এদিন তিনি দ্বিতীয় ক্যাম্পে, 18 মে তৃতীয় ক্যাম্পে এবং 19 মে ভোরে ক্যাম্প 4-এ পৌঁছান। বাবর আলী 19 মে ভোরে ডেথ জোন নামে পরিচিত শৃঙ্গে আরোহণ করেন এবং মাউন্ট এভারেস্ট জয় করেন। ফারহান জামান বলেন, এভারেস্টের সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও জয় করার জন্য শিগগির বাবর যাত্রা শুরু করবেন। 33 বছর বয়সী বাবর আলীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্বর গ্রামে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের 51তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এর আগেও অনেকেই এই শৃঙ্গ জয় করেছেন বাংলাদেশি হয়ে। এর আগে মুসা ইব্রাহিম 2010 সালে, এম.এ. মুহিত 2011 সালে, নিশাত মজুমদার 2012 সালে ও ওয়াসফিয়া নাজরিন 2013 সালে সাফল্যের সঙ্গে এভারেস্ট জয় করেন। রেজওয়ান ইসলাম, নিউজ বাংলা। সর্বশেষ খবর পেতে আমাদের নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন newsbangla.net ফেসবুক পেজটি এবং ভিজিট করুন newsbangla2563.blogspot.com ওয়েবসাইটটি।